মহাভারত। এখনো পর্যন্ত গুপ্তচররা ফিরে আসেনি। কুমারের একলা যাওয়াটা উচিত হয়নি। তুমি যেতে দিলি বা কেন ওকে? আমার মন বলছে তুমি কি এটা জানতে না যে কুরু সেনাদের সাথে কোন কোন যোদ্ধা আসবেন? ভীষ্ম, দ্রোণাচার্য, কৃপাচার্য, আর এদের একজনের সাথেও ইন্দ্র পর্যন্ত যুদ্ধে সাহস পাবেন না। আর ওই সেনাদের সাথে হয়তো 3 জনই এসে থাকবেন। আপনি যুবরাজের জন্য চিন্তিত হবেন না মহারাজ। কুমারের বিজয়ী হয়ে ফেরবার শুভ সংবাদের প্রতীক্ষা করুন। বৃহন্নলা ও হারাবে গঙ্গাপুত্র ভীষ্মকে, দ্রোণাচার্যকে, কৃপাচার্যকে, দুর্যোধনকে। তুমি পাগল হয়ে যাওনি তো কঙ্ক? বৃহন্নলা কোনো সাধারণ ব্যক্তি নয় মহারাজ। ও তো ক্লীব, নপুংসক। ও তো সম্পূর্ণ ব্যক্তিই নয়। ওই অসম্পূর্ণ ব্যক্তি আমার পুত্রকে কি রক্ষা করবে? রাজভবনের সমস্ত দ্বীপ নিভিয়ে দেওয়া হোক, কারণ আমি আমার পুত্রের চিন্তাতে রয়েছি। শুভেচ্ছা নিন মহারাজ, শুভেচ্ছা নিন। আমি তো মুক্ত হীরের মালা নেব। কোন কথা শুভেচ্ছা মূর্খ? কি সংবাদ নিয়ে এসেছো? এই সংবাদ কি আমার পুত্রের বীর গতি প্রাপ্ত হবার? যুবরাজ যুদ্ধ জয় করে ফিরছেন মহারাজ। যুদ্ধ জয় করে? কি বলছো তুমি? ও ঠিক কথাই বলছে মহারাজ। বৃহন্নলা যে সাথে ছিল যুবরাজের। আবার ওই বৃহন্নলা? তোমাকে এই সংবাদ কে দিয়েছে? সারা নগর এই শুভ সংবাদে মেতে উঠে হোলি খেলছে মহারাজ। মহারাজের জয় হোক। শুনেছো তুমি? কুমার কুরুসেনাকে পরাজিত করে দিয়েছে। বৃহন্নলা তো বিজয়ের ধ্বজা মহারাজ। রাজভবনের দিকে এগিয়ে আসা পথের ওপর পতাকা লাগানো হোক। দেবী দেবতাদের মূর্তিগুলোকে ফুলের মালা দিয়ে সুসজ্জিত করে দেওয়া হোক। মৎস্য দেশের যোদ্ধা, রাজ পরিবারের সমস্ত সদস্য, গায়ক, নর্তক কুমারকে স্বাগত জানাতে যাক, আর ওকে সোজা আমার কাছে নিয়ে আসুক, যাতে আমি নিজের বিজয়ী পুত্রের মাথার উপর চুম্বন দিতে পারি। উত্তরাকে বলা হোক সেও নিজের প্রিয় অনুজের স্বাগতর জন্য রাজভবনের দ্বারে অপেক্ষা করুক। শৈলেন্দ্রে, পাশা আনো। যথাজ্ঞা মহারাজ। পুত্রের না আসা পর্যন্ত আমি কঙ্কর সাথে বসে পাশা খেলব। মাদকতা আর পাশার কোনো মিলই নেই মহারাজ। মাদকতা? আনন্দে নিজের এক বিশেষ ঘোর হয়ে থাকে মহারাজ। তুমি এটাই ভেবে চলেছ না যে আজ তুমি আমাকে হারিয়ে দেবে? আমি আজ তোমার কাছে হারার জন্য খেলতে চাইছি কঙ্ক, কারণ যুদ্ধতে যে তুমি আমার সহায়তা করেছিলে তার জন্য তুমি কোনো পারিশ্রমিক নাওনি। আজ পাশাতে আমার পরাজয়ই তোমার পারিশ্রমিক হবে। যথাজ্ঞা মহারাজ। বসো কঙ্ক। আমি এটা ভেবে ভেবেই আনন্দে আটখানা হচ্ছি কঙ্ক, যে আমার পুত্র ভীষ্ম পিতামহের সেনাকে পরাজিত করে দিয়েছে। বৃহন্নলার মতো সারথি থাকলে বিজয়ের বিষয়ে আশ্চর্য হওয়া উচিত নয় মহারাজ। এই ব্রাহ্মণ, ওই নপুংসকের সাথে আমার পুত্রের তুলনা করে চলেছ? ভীষ্ম, দ্রোণাচার্য, কৃপাচার্য, অশ্বত্থামা আর কর্ণের মতন যোদ্ধাকে ওই নপুংসক, ওই ক্লীব পরাজিত করবে? বৃহন্নলার সাথে তো রাজকুমারের তুলনা হতেই পারে না মহারাজ। এটা কি করছো? মহারাজের জয় হোক। যুবরাজ রাজভবনে প্রবেশ করেছেন। রাজকুমারী ওনাকে বরণ করছেন। শোনো, একটা কাজ করো, কুমারের সাথে অর্জুন যেন এখানে না আসে, কারণ তুমি তো জানোই যে ও আমার গড়িয়ে পড়া রক্ত দেখতে পারবে না। ও মহারাজকে মেরেই ফেলবে। যাও, চলে যাও।